হ্যালো গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হলো একটা জানালার গ্রিল কিভাবে ফিটিং করা হয় এবং এই গ্রিল ফিটিংয়ের সময় কি কি বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, বিশেষ করে গ্রিলের মাপ দেয়া এবং গ্রিল লাগানো। তো চলুন আমরা চলে যাই গ্রিলের সামনেই। তো বন্ধুরা, যেটা বলতেছিলাম, তো আমরা যখন প্লাস্টার করি আমরা এই গ্রিলগুলো লাগাই মূলত প্লাস্টারের পরে। তো পরে লাগাতে হলে আমাদের গ্রিলের মাপটা দিতে হয় আগে। আগে যদি দিতে হয় তাহলে আমরা গ্রিলের মাপটা কিভাবে দিব সেটা হলো মূল বিষয়। তো ধরুন আমার জানালার গ্যাপ আছে 1300 মিলিমিটার আর এদিকে আছে 1900 মিলিমিটার। তো এইদিকে যখন আমরা মেজারমেন্টটা দিব 1300 মিলিমিটার আমরা ক্লিয়ার রাখবো এবং যদি পাশে কোনো বিট থাকে, এই বিটের থিকনেস কত, যেমন এখানে আমাদের যে বিটটা আছে এই বিটের থিকনেস হলো 10 মিলিমিটার, অর্থাৎ দুই পাশে বিট হলো 10-10-20 মিলিমিটার। এই পাশে একটা বিট আছে, এইখানে একটা বিট, তো 20 মিলিমিটার। তাহলে আমার মূল হলো 1300 আর হলো যে 1320 মিলিমিটার আমার ক্লিয়ার লাগবে। ক্লিয়ার বলতে আমি যখন এই প্লাস্টারটা করা হয় না তখন আমরা মাপটা দিলাম, তখন সেক্ষেত্রে আমাদের এই মাপটা ধরে তারপরে মেজারমেন্টটা দিতে হবে। আর যদি আমরা বিট অবস্থায় গ্রিলের মাপ দিই তাহলে আমাদের করতে হবে যে এই পাশে এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা আমার 100 মিলিমিটার হবে। 100-র পরে এদিকে যা থাকবে, অর্থাৎ গ্রিল লাগানোর পরে আমার এই মাপটা 100 মিলিমিটার দরকার। এটা সাইডে, টপে এবং বটমে। তো বটমে আবার একটা বিট আছে, হলো 5 বিট। এইটা এইখান থেকে 40 মিলিমিটার আপ আর এইখান থেকে 40 মিলিমিটার, মানে এইখান থেকে আমার এই যে সিলের যে হাইট এখানে থাকবে 140, আর এই সব জায়গাগুলো থাকবে এই যে 100 আর 110, মানে 100 আর হলো 10, 110। তো এই মাপগুলো মিলিয়ে তো আপনাকে গ্রিলের মাপ দিতে হবে এবং পরবর্তীতে লাগানোর সময় যদি আমি বিট হয়ে যায় তখন লাগাইতে হইলে আমার এখানে 100 মিলিমিটার হইতে হবে, অর্থাৎ চারিপাশে 100 মিলিমিটার। আমার এটাই ফিনিশিং মাপ, এরপরে আর কিছু এটা কমবে না, এই হলো বিষয়। আর আমরা যেভাবে গ্রিলটা লাগাই, এখানে গ্রিলটা লাগাই হলো আমাদের সব যদি কমপ্লিট করা থাকে শুধু ওই বিটের জায়গাটা আমরা কেটে নিব, এই যে দেখাচ্ছি বিটের জায়গাটা আমরা কেটে নিব এবং পরবর্তীতে এইখানে আমরা যে রড ড্রিল করে ঢুকিয়ে এবার ওয়েল্ডিং করে দিব এবং পরবর্তীতে এই জায়গাটা আমরা দুইটা স্টেপে এটা ফিনিশিং দিব যাতে পরবর্তীতে না ফাটে। এটা কিউরিং করব অথবা আমরা কিউরিং এজেন্ট নামে একটা কেমিক্যাল আছে, এটা আমরা দিব। এই হলো বিষয়। তো গ্রিল লাগানোর সময় এই জিনিসগুলো করার পরে আপনাকে যেটা করতে হবে, এই গ্রিলের শলটা করতে হবে, ভার্টিক্যালি শল করতে হবে। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এইখানে যে বটম একটা বিট করা হয়েছে এই বিটটা আমরা করেছি 50 মিলিমিটার, এই বিটটা থাই বিটটা। আর এই পাশের যে ফ্ল্যাট বারটা আছে এই ফ্ল্যাট বারটা হলো 25 মিলিমিটার, অর্থাৎ এই যে 50 মিলিমিটার বিটটা আছে এই বিটের ঠিক সেন্টারে এই বিটটা, এই ফ্ল্যাট বারটা হবে, অর্থাৎ এদিকে থাকবে 12.5, এদিকে থাকবে 12.5, আর এইটা হবে 25, তার মানে 12.5, 25 আর এদিকে 25, তার মানে টোটাল 50 মিলিমিটার। এই হলো গ্রিলের বিষয়। আর গ্রিলটা লাগানোর আগে অবশ্যই আপনাকে রেড অক্সাইড মারতে হবে। রেড অক্সাইড মানে গ্রিলটা ভালোভাবে পরিষ্কার করে রেড অক্সাইড মারবেন এবং গ্রিলগুলো লাগবে। তো এই হলো গ্রিল লাগানোর প্রসিডিওর এখানে। তো যদি বিষয়টা আপনাকে ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের যদি কোনো বিষয় জানা থাকে অবশ্যই জানবেন কমেন্টস করে। তো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।